হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। সুজাতা সোনাই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর সকালবেলায় রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি। আর হ্যাঁ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ খুব ভালোই রয়েছি, এইভাবেই কিন্তু যেন থাকতে পারি আশীর্বাদ করো। আর তোমরাও সকলে ভালো থেকো। সকাল সকাল কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি। তারপর দেখলে টোটো নিলাম, টোটো নিয়ে আমি কিন্তু কানলা বাজারে এসেছি। যারা চেনো জানবে, হসপিটালের সামনে এই ফুলের দোকান। এখান থেকে আমার বড়ও কিন্তু ফুল কেনে, আমাদেরকে বেশ চিনেই দাদা, ওই জন্য ফুল কিনছি। আর কেন কিনছি সবটা তোমাদের বলবো, দেখাবো। আর দুটো রজনীগন্ধার মালা, আকন্দের মালা, এইসব সব নেব, কারণ হচ্ছে শিবরাত্রি। তো আমি শিবরাত্রির দিন সকালবেলা এটা করছি ব্লগটা। আর সকালবেলা বাড়িতে যা কাজ ছিল টুকটাক সব কিছু রেডি করে দিয়ে কিন্তু আমি এসেছি। আর হ্যাঁ, আমি শিবরাত্রি করি না, আমার বর করে, কিন্তু বাড়িতে যে শিব আছে পুজো দিতে হবে, ওই জন্য কিন্তু মালা নিয়েছি। তারপরে চলে এসেছি একটা নাইটির দোকানে। এই দোকানটা বেশ ভালো জনপ্রিয়, কালনা থানার সামনে একদম। তো ওইখানটায় দেখো শুধুই নাইটি রয়েছে, বিভিন্ন কালেকশন, আর খুব ভালো ভালো নাইটিগুলো ছিল। আর আমি কিন্তু বাই কালারের মধ্যে খুঁজছিলাম, তো আমি বললাম এই কালারটা খুলো না, আমাকে ভালো লাগবে না। তো সেই জন্য কিন্তু আর গরম পড়ে গেছে যেহেতু, বৈশাখ মাস, চৈত্র বৈশাখ মাসে হেব্বি গরম। আর তার মধ্যে আছে পয়লা বৈশাখ, আর আমার কিছু নাইটি লাগবে, কারণ আমার বাড়িতে, বাপের বাড়ির ওখানে দোলের অনুষ্ঠান আছে, তো ওই জন্য। আর আমার সবসময় একটু নতুনত্ব পরতে বেশ ভালো লাগে। তো তোমাদের কার কার এমন হয় জানিও। তো নাইটি কেনার পরে আমি কিন্তু চলে এসেছি কাঁসারের দোকানে। একটা ঘট নেব, ঘটে করে শিবের মাথায় জল ঢালতে হবে, তাই জন্য। তারপরে দেখছি ওইখানে ঘট দেখছি, আর এই কাকুর দোকানে একটু বসে বসে ভিডিও করে নিলাম। আর সকাল থেকে কিন্তু আমি জলও খাইনি এখনও, তোমাদের বলি। আর আমার বর বাইরে আছে, সেও কিন্তু জলও খায়নি, কারণ আজকে আর কালকে 2 দিন শিবরাত্রি থাকবে, তো উপোস 2 দিনই থাকবো। তো যাই হোক, এই কাকু বলছে তুমি কি ভিডিও করছো? আমি বললাম হ্যাঁ। তারপরে কিন্তু চলে এসেছি দেখো ঘরটা কেনার পরে এই মহিষমর্দিনী ঘাটের ওখানটায়। তারপর কিন্তু আমি গঙ্গার স্নানটা করে নেব। আর গঙ্গার স্নান করাই ছিল, আমি কোথাও মরা টরা বাড়ি যাইনি, তবুও পুজো দেবো, তাই জন্য কিন্তু আমি গঙ্গা স্নান করতে চলে গেছি। আর সেরকম একটা ভিড় ছিল না, কিন্তু আজকে আবার খুব ঠান্ডা ছিল। তো স্নান টান করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। তারপর একটা দশকর্মার দোকানে এসেছি, কারণ শিব ঠাকুরকে যে বসানো থাকে না, ওই পাথরের বাটিটা কিনবো, একটা ঠাকুরকে বসানো আসন কিনবো, এই সমস্ত একটা চেলি কাপড়, এগুলো দেখো নেওয়া হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি দোকানে, যেখানে একদম সামনে অরিজিনাল ঘি বানানো হচ্ছে, ওই দোকানে। তো ওই দোকান থেকে আমি ঘি নিয়ে নেব, কারণ ঠাকুরকে স্নান করাতেও লাগবে, আর বাকিটা পরে খাওয়া হবে, কারণ ঘি খেতে আমার মেয়ে, আমি খুব ভালোবাসি, এই জন্য। তো ঘি এখান থেকেই নেওয়া হয়, বেশ ভালো সুন্দর। তো দেখতেই পাচ্ছ এখানে সামনেই বানাচ্ছে। আর এই যে আমি নিয়ে নিয়েছি, কালারটা জাস্ট দেখো, একদম চায়ের মতো কালার। তো ওখান থেকে নেওয়ার পরে আমি বেরিয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি, কারণ টোটো অটো কিছুই পাচ্ছিলাম না দুপুরবেলা। আর আমি এইখানটায় যে টোটো আসে এই রাস্তার মোড়ে দাঁড়িয়েছি। তো এখান থেকে একটা টোটো করে গেলেই আমার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কেনাকাটা করা হয়ে গেছে, 2টো ব্যাগ ভরে গেছে। সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম, জল পিপাসা পাচ্ছিলো, রোদে ভীষণ রোদ্দুর, ওই জন্য কিন্তু। আর এই যে একটা জেরের মধ্যে গঙ্গার জলও নিয়ে নিয়েছি ভরে। তো তারপরে টোটো এসে গেছিলো, টোটো করে দিয়ে দেখতেই পাচ্ছ বাড়ি চলে এলাম। চুল টুল সব শুকিয়ে গেছে অনেকটাই। আর এই যে এই জেরটায় জল নিয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তারপরে এই যে এখানটা দেখতেই পাচ্ছ সব কিছু আছে, ঘি তো দেখালামই তোমাদের, নিয়েছি। আর ঠাকুরকে স্নান করাবো, তাই এখানটায় নামিয়ে রেখেছি। আগে থেকেই ঘর বাড়ি সব নেপে টেপে রেখেছিলাম। আর একটু সন্দেশও নিয়েছিলাম, তোমাদের ওটা আর দেখানো হয়নি। আর এইখানটায় আছে ওই ফুলের মালাগুলো, যেটা প্রথমে গিয়ে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। আর ফুলের মালা না হলে তো আজকে হবেই না পুজো দেওয়া। তো তারপরে যা যা নিয়েছিলাম সব তোমাদের দেখাবো। আর এইটার মধ্যেই কিন্তু ওই পাথরের বাটিগুলো আছে। আমি বলছিলাম মুখে একটু, কিন্তু ভয়েসটা দিইনি, কারণ পাশে গান চলছিল, কপিরাইট ক্লেম চলে আসবে, ওই জন্য কিন্তু আমি আবার নিজে বললাম। আর আমি কিন্তু একটা দোকানে গিয়ে ফলও কিনেছিলাম। আসলে এগুলো এতটা চাপ আর ভিড় দোকানে, বলাই হয়নি।